হ্যালো এভরিওয়ান, দিস ইজ মৌ। তো সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। অনেক দিন কোনো ব্লগ দেওয়া হয়নি, অনেক দিন বলতে অনেক মাস। তো তোমরা সবাই আমার শর্ট দেখে বুঝতে পেরেছো আমি এখন প্রেগনেন্সি জার্নিতে আছি। তো সেজন্য সবসময় আসলে ব্লগটা দেওয়া হচ্ছে না, শরীরটা ভালো খারাপের মধ্যে দিয়ে যাচ্ছে, তো তাই কোনো শ্যুট করা হচ্ছে না। তো ইতিমধ্যে দেখলাম গ্যালারিতে দেখলাম যে ভিডিওগুলো রয়ে গেছে, তো ভাবলাম এটাই শেয়ার করি তোমাদের সাথে। তো এখানে দেখো অনেক কিছু ভিজাতে দেওয়া আছে, আর আমি ঘরে গিয়েছিলাম। সেদিন ছিল আমার মাসিতো বোনকে আর ওর হাজব্যান্ডকে নিমন্ত্রণ দিয়েছিল মারা, তো সাথে আমরাও ইনভাইটেড ছিলাম। তার আগের দিন গিয়েছিলাম। তো দেখো সকালে ঘুম থেকে উঠেছিলাম, আর এখানে ছিল তেলের বড়া বলতে তালের বড়া, আর ওগুলো দিয়ে ব্রেকফাস্ট করেছিলাম। আর মাদের রান্নাবান্না সব শেষ হয়ে গিয়েছিল, ইতিমধ্যে ওরাও চলে আসছে। এখন ওদেরকে ধান দুব্য দিয়ে বরণ করা হচ্ছে, যা এখানে আশীর্বাদ করা হয় বলে। তো সবাই এখানে প্রেজেন্ট ছিল। তারপরে আশীর্বাদের পর্ব শেষ হওয়ার পর আশীর্বাদের পর্ব ছিল মিষ্টিমুখের পর্ব। তো মিষ্টিমুখ করানোর পরপর এখানে নমস্কারের পর্ব ছিল। তো তখন ওখান থেকে আমি সরে গিয়েছিলাম, কি একটা কারণে সরে গিয়েছিলাম ঠিক মনে নেই, যেহেতু অনেক দিন হয়ে গেছে। তো ঠিক মনে করতে পারছি না যে কী কারণে সরে গিয়েছিলাম। তো তারপর জামাইদেরকে ভাত দিয়ে ফেলা হয়েছিল, কারণ অনেকটা লেট হয়ে গিয়েছিল। তো জামাইরা খাওয়ার পর আমরা খাইনি, আমরা খাওয়ার আগে অনেকক্ষণ বসে গল্প করেছিলাম, কারণ আমার হাজব্যান্ড আসেনি তখনও। তো ওর জন্য বসে থাকতে থাকতে অলমোস্ট আমরা তারপরে শেষ পর্যায়ে খেতে বসেছিলাম। তো আমরা যে খেতে বসেছিলাম তখনই ও এসেছিল। তো দেখো খাবারের মেনুতে ছিল ডিম সিদ্ধ, সালাড, তারপর ছিল হলুদ ফুলের ভর্তা, তারপর ছিল সর্ষে ইলিশ, তারপর ছিল খাসির নলাগুলো পায়রাগুলো দিয়ে ডাল দিয়ে, তারপর ছিল মুরগির মাংস, খাসির মাংস, তারপর আর কিছু ছিল না, সাথে লেবু ছিল। তো গাইস, আজকের মিনি ব্লগটা কেমন লেগেছে সবাই জানাতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।